হযরত মুহাম্মদ শাহের জীবনের কোনো বিশেষ ঘটনা সম্পর্কে জানতে চান, যেমন তার জন্ম ও শৈশবকাল, নবুয়াত লাভ, মক্কা থেকে মদিনায় হিজরত কিংবা অন্য কিছু? তাহলে আমি আপনাকে সেই বিষয়ে তথ্য দিতে পারি। আপনি বলেন, আমি শুনব। আচ্ছা, তাহলে শুনুন। হযরত মুহাম্মদ শাহ এর জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল মিরাজ। নবুয়াতের 10ম বছরে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেন। এই রাতে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং বেহেশত ও দোজখ দেখেন। মিরাজের রাতে আল্লাহ মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন। আরো বলেন, আমি আরো শুনব। হযরত মুহাম্মদ শাহ এর জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল হুদায়বিয়ার সন্ধি। 628 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধির মাধ্যমে মক্কার কুরাইশরা মুসলমানদের একটি শক্তিশালী শক্তি হিসেবে মেনে নেয় এবং এর ফলে ইসলামের প্রচার আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আমার খুব ভালো লেগেছে, আরো বলেন, আমি আরো শুনব। হযরত মুহাম্মদ শাহ এর জীবনের শেষ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। 632 খ্রিস্টাব্দে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে তিনি এই ভাষণ দেন। এই ভাষণে তিনি মানবতা, ন্যায় বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আজকের এই দিনে তোমাদের জীবন ও সম্পদ তোমাদের জন্য পবিত্র করা হলো, যেমন এই মাস ও এই শহর পবিত্র। তার এই ভাষণ আজও মুসলমানদের জন্য পথপ্রদর্শক।